हरे कृष्ण नमस्कार बंधुरा तो बांगला गिटार चैनले आपनादेर सबाइके स्वागत। आजकेर এই ভিডিওটা আমি আপনাদের একটা অত্যন্ত পপুলার এবং ফেভারিট গান আজকে আমি আপনাদেরকে বাজিয়ে দেখাবো এবং আপনারা কিভাবে বাজাবেন সেটা আমি বলে দেব। তো আজকে আমাদের যে গানটা আমি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ইয়ো হানি সিং এর লুঙ্গি ডান্স। ঠিক আছে, তো আমাদের সবার প্রিয় ইয়ো হানি সিং এর লুঙ্গি ডান্স গানটা আপনারা কিভাবে গিটারে বাজাবেন, ঠিক আছে, তো সেটা আমি অত্যন্ত ইজিভাবে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের লুঙ্গি ডান্সটা বাজানোর জন্য জাস্ট তিনটে নোট লাগবে। তো সেই তিনটে নোট হচ্ছে আমাদের সি শার্প, ডি আর ই। ঠিক আছে, এই তিনটে নোট আমরা শুধু ব্যবহার করব। তো সেটা কোথায় কোথায় আছে আমরা খুঁজে নিচ্ছি প্রথমে। তো চলুন দেখাই আপনাদেরকে। তো সবার প্রথমে সি শার্প কোথায় আছে, ধরুন এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি, অর্থাৎ দ্বিতীয় তার প্রথম ফ্রেট হচ্ছে সি, আর ঠিক তার পরেরটা অর্থাৎ দ্বিতীয় তার দ্বিতীয় ফ্রেট হচ্ছে আমাদের সি শার্প। তো এটা হচ্ছে সি শার্প। তারপরে সি শার্পের ঠিক পরের নোটটা হচ্ছে আমাদের ডি, আর তার থেকে একটা পুরো টোন অর্থাৎ হোল স্টেপ এগিয়ে গেলে হচ্ছে আমাদের ই। ঠিক আছে, তাহলে আমরা গানটা স্টার্ট করবো এখান থেকে। আমরা প্রথমে এটা বাজাবো। ঠিক আছে, এইটা অর্থাৎ সি শার্প, ডি, ই, সি শার্প। ঠিক আছে, এইভাবে আমরা বাজাবো স্টার্টিংটা, একদম ইন্ট্রোটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্ট্রোটা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যা লিখেছি আপনারা বোর্ডে লিখে ফেলুন। তো ইয়ো হানি সিং লুঙ্গি ডান্স নোটস সি শার্প, ডি, ই আর বি চারটে নোট ব্যবহার হবে। ইন্ট্রোটা বাজিয়েছি এখানে। ঠিক আছে, ঠিক আছে, এরমভাবে ইন্ট্রোটা আছে, আপনাদের তিনবার বাজাবেন এটা আপনারা। ঠিক আছে, যাই হোক, আবার অরিজিনাল গানটা শুনে যত পয়সা বাজাবেন যাই হোক সেটা আলাদা বিষয়। মোটামুটি তিনবার বাজাবেন আর কি। এটা হচ্ছে আপনাদের একদম ইন্ট্রোটা। ঠিক আছে, এরপরে আমরা গানের লাইনটা শুরু করব। ইন্ট্রোটা হলো
এরপরে আমরা গানটা মানে মেন জায়গাটা বাজানো শুরু করবো। সেটা কি করবো না, সেটা আমরা সি শার্প, ডি আর ইর মধ্যে আর বাজাবো, আর বি নোটটা ব্যবহার হবে। সি শার্প, ডি, ই আর বি, এই 4টে নোট ব্যবহার হবে আমাদের। এবার আমরা সেটা স্টার্ট করবো এইখানে। আমরা জানি যে এইখানে আমাদের সি মেজর স্কেল যেটা আমাদের ছিল, সেখানে আমরা জানি সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। ঠিক আছে, এইখানে আমাদের মানে 5 নম্বর ফ্রেট 3 নম্বর তারে সি আছে, তাহলে ঠিক তার পরেরটা হবে আমাদের সি শার্প। ঠিক আছে, অর্থাৎ এইটা আমাদের সি শার্প। তাহলে এটা যদি সি শার্প হয় তাহলে তারপরেরটা হবে ডি, তারপরেরটা হবে আমাদের ই, আর প্রথমটা হবে আমাদের, আর যেখানে সি শার্প হচ্ছে তার থেকে একটা হোল স্টেপ পিছিয়ে গেলে হবে আমাদের বি। ঠিক আছে, তো এবার আমরা মূল গানটা এখান থেকে স্টার্ট করব, অর্থাৎ তৃতীয় তার আর আমাদের 6 নম্বর ফ্রেট, এখান থেকে আমরা স্টার্ট করব। ঠিক আছে, আমরা ধরবো এটাকে আমাদের অনামিকা আঙুলটা দিয়ে দিয়ে এইভাবে আমরা বাজাবো। ঠিক আছে, আমি আপনাদের নোটেশনটা বোর্ডে লিখে দেবো, আপনার নোটেশনটা দেখে নেবেন। তো এটা আমাদের হচ্ছে মূল লাইনটা শুরু হচ্ছে এখান থেকে। তো আমরা 6 নম্বর ফ্রেট 3 নম্বর তারকে 5 বার বাজাবো, তারপরে 7 নম্বর ফ্রেট 3 নম্বর তারকে 3 বার, তারপর 6 নম্বর ফ্রেট 3 নম্বর তারকে 2 বার। ঠিক আছে, 1 2, এটা হলো আমাদের প্রথম লাইন। তারপর দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন আর চতুর্থ লাইনটা অলমোস্ট সিমিলার হবে, শুধু একটু মানে ছন্দটার সামান্য পার্থক্য থাকতে পারে, সেটা আমি আপনাদের যখন বাজাবো তখন আপনারা দেখে নেবেন। ঠিক আছে, দিয়ে মিলিয়ে নেবেন। নোটেশনটা এইটাই থাকবে, শুধু একটু এদিক ওদিক করে বাজানো হবে, বাকি জিনিসটা সেম থাকবে। তো এই 6 নম্বর ফ্রেট 3 নম্বর তারটাকে 4 বার, তারপর 4 নম্বর ফ্রেট 3 নম্বর তার 1 বার, তারপরে এই 7 3 3 বার, তারপর 6 3 এটা 2 বার। ঠিক আছে, যেমন 2 বার এবং 2 বার, এই হচ্ছে ব্যাপার। এবং এই টোটাল জিনিসটাকে আমরা 3 বার বাজাবো। তাহলে টোটাল আমাদের 4 লাইন হয়ে গেল, প্রথম 4 লাইন, যেটা একটুখানি মানে চাপা গলায় আছে সেই 4 লাইন। এরপরে সেম জিনিসটাই হবে একটু চড়া সুরে। ঠিক আছে, প্রথম পার্টের নোটেশনটা হচ্ছে এইটা। আমরা এই 3 নম্বর তারটাকে এখানে বাজাবো 5 বার, তারপরে ডিটাকে বাজাবো আমরা মানে ঠিক তার পরের ফ্রেটটা, অর্থাৎ 7 নম্বর ফ্রেট 3 নম্বর তার আমরা বাজাবো 3 বার, তারপর আবার বাজাবো এটা 2 বার। ঠিক আছে, তাহলে এরকম হচ্ছে মুছো খো থোড়া রাউন্ড ঘুমাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের এইখানে আবার এটা বাজাবো আন্না কে জেসা 5 বার করলাম, তারপরে এই লাস্টেরটাতে এখানে জাস্ট। ঠিক আছে, তাহলে লাইনগুলো তো নিশ্চয়ই আপনারা জানেন, মুছো খো থোড়া রাউন্ড ঘুমাকে, আন্না কে জেসা চশমা লাগাকে, কোকোনাট মে লস্যি মিলাকে, আজাও সারে মুড বানাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রথম 4টে লাইন, সেটা আমরা এখানে এভাবে বাজাবো। প্রথমটা আমরা বাজাবো, তারপরের লাইনটা বাজাবো, তারপরের লাইনটা, তারপরের লাইনটা, 4টে লাইন হলো। এরপরে এই 4টে লাইনকে আমরা সেম বাজাবো হায়ার ফ্রেটে, কারণ অরিজিনাল গানটা যদি আপনারা শোনেন তাহলে দেখবেন প্রথমে একটু ভারী গলায় হানি সিং গাইছেন প্রথমে 4 লাইন, তারপরে আবার একটু পাতলা গলাতে ফের এরকম পাতলা করে দেখবেন 4টে লাইন বলবে, তারপরে অল দ্য রজনী ফ্যান্স। ঠিক আছে, তো এই সিনটা আসবে। তো আমরা এবার পাতলা ভয়েসে যেটা সেইটা করব। তো যে জিনিসটা আমরা 3 নম্বর তারে করলাম সেম জিনিসটা আমরা 2 নম্বর তারে করব, আর একটু তাহলে একটু চড়া লাগবে শুনতে। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর ফ্রেট 2 নম্বর তার, এটাকে 5 বার, তারপর 3 নম্বর ফ্রেট 2 নম্বর তার অর্থাৎ সি শার্প, তারপর ডি, আর তারপরে এটা হচ্ছে আবার সি শার্প। ঠিক আছে, সি শার্প ডি সি শার্প, আর তারপরে এইখানটাতে এটা হচ্ছে সি শার্প, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে আবার সি শার্প। ঠিক আছে, তো এই ইন্টু 4 মানে এইটাকে আমরা কতবার বাজাবো সেইটা, আর টোটাল 3 মানে এইটা প্রথম লাইন আর তারপরে 3টে লাইন। ঠিক আছে, তো যেটা আমরা একটু আগে করলাম লোয়ার মানে তারে, সেটাকে আমরা হায়ার তারে করছি, একই জিনিস। ঠিক আছে, আমি আপনাদের বাজিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন। এবং এবার আপনারা ভিডিওটা পজ করে এগুলো খাতায় টুকে নেন। ঠিক আছে, খাতায় না টুকে রাখলে সব ভুলে যাবেন, সেই জন্য আপনারা খাতায় লিখে নেন এগুলো। সেম জিনিস যেটা করলাম ওইটাই। ঠিক আছে,
এরপরে হচ্ছে অল দ্য রজনী ফ্যান্স সে, ঠিক আছে, কিরম ভাবে হবে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা বাজাবো 3 বার, 4 বার বাজালাম, তারপরে, ঠিক আছে। তো এটা হচ্ছে তার পরবর্তী অংশ আপনাদের, ঠিক আছে। অল দ্য রজনী ফ্যান্স, ঠিক আছে, ডোন্ট টু মিস দ্য চান্স সে, ঠিক আছে। এই জিনিসটা আপনাদের 3 বার হবে, ঠিক আছে, কারণ অল দ্য রজনী ফ্যান্স সে একবার, ডোন্ট টু মিস দ্য চান্স দুবার, অল দ্য রজনী ফ্যান্স সে 3 বার হলো। তারপর লাস্টের লাইনটা ডোন্ট টু মিস দ্য চান্স বলে এই জায়গাটাতে একটু সাস্টেন হয়ে যায়, অর্থাৎ এই লাস্টে আমরা এই সেট আর বলবো না, অর্থাৎ এই ই নোটটা আমরা আর বাজাবো না। এই 3-2 অর্থাৎ 3 নম্বর ফ্রেট 2 নম্বর স্ট্রিংয়ে গিয়ে আমরা স্টপ করব আর ওই মানে সাউন্ডটাকে সাস্টেন করে দেবো, অর্থাৎ এখানে ছেড়ে দেবো। ডোন্ট টু মিস দ্য চান্স, ঠিক আছে, অল দ্য রজনী ফ্যান্স সে, ডোন্ট টু মিস দ্য চান্স, এখানে গিয়ে শেষ হবে। এরপরে হবে আমাদের লুঙ্গি ড্যান্স ওই জায়গাটা। তো এটা হচ্ছে আপনাদের ওই লুঙ্গি ড্যান্স পার্টটা, ঠিক আছে। তো এখানটাতে আপনাদের 2 নম্বর ফ্রেট 2 নম্বর তাছাড়া সি শার্পটা আপনারা 12 মানে কি 4 × 4 × 4, ঠিক আছে, এরকম 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে, এরকম 4 বার হবে, মানে এরকম মানে 12 মানে কি 4 4 করে 3 বার, ঠিক আছে, 4 × 3, সেটা আমি এক গায়ে 12 লিখে দিয়েছি। আর তারপরে এখানে ডি নোটটা আমরা 3 বার বাজাবো আর ই নোটটা আমরা 2 বার বাজাবো, ঠিক আছে, এরকম হবে। আর এইখানটাতে সি শার্প যেটা আছে সি শার্পটাকে আমরা পুনরায় আবার একই জিনিসটা হবে হলো। তারপর এই জায়গাটা বি নোটটা আমরা 5 বার বাজাবো, ঠিক আছে। তাহলে কীরকমভাবে হবে না, এইখান থেকে আমরা সি শার্পটাকে বাজাবো 4 বার, সি শার্পটাকে বাজাবো, এটা হবে। তাহলে কি হচ্ছে না, এইখানে আমরা বাজাচ্ছি 4 বার 4 বার 4 বার করে 3 বার বাজাবো, মানে লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স এই লাস্টের বারটাতে এখানে 3 বার ডি বাজাবো আর তারপর 2 বার বাজাবো আমরা ই, ঠিক আছে। এর পরের লাইনটাতে সেম হবে, শুধু ই না বাজিয়ে আমরা বি বাজাবো এইভাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপারটা, লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স। এইটা হলো আমাদের এই জায়গাটা যেখানটাতে সবাই নাচ করে। এরপরে হচ্ছে আমাদের তারপরের যে লাইনগুলো আছে, চলো জওয়ানি ভরা জোর শিবে, ওই জায়গাটা এবার আমরা বাজাবো, এইভাবে বাজাবো আমরা এখানটাতে উঁচুতে, ওই জায়গাটা কিন্তু আমরা এই নিচের তারেই বাজাবো যেখানে বাজাচ্ছিলাম সেইখানে, ঠিক আছে, এইভাবে। হলো। এরপরে আমরা চলে আসবো এইখানে, অর্থাৎ উঁচু 3 নম্বর তারের আমাদের 6 নম্বর ফ্রেটে যেখানে আছে সেখানে চলে আসবো। এরপরে হবে ওই ডিস্কো মে যাবি গানা বা যে ওই জায়গাটা হবে আমাদের এবার। তাহলে কিরম করে হচ্ছে, ঠিক আছে, অন দ্য ফ্লোর না পড়েগা, ঠিক আছে, লুঙ্গি কো উঠানা পড়েগা। এবারে সেম জিনিসটাকে আমরা ফের এইখানটায় বাজাবো, তারপরে এই জায়গাটায় আসবে আবার ওই সেম জিনিসটাই আমরা এখানে আবার হায়ার ফ্রেটে বাজাবো, ঠিক আছে, হায়ার ফ্রেটে বাজালে এইভাবে হবে। হলো। তারপরে আবার হবে, তারপরে আবার এখান থেকে ফের আবার যেমন নর্মাল আপনারা করেন সেইখান, যেটা মানে প্রথম লাইনটা ফের মুচো কোথা রাউন্ড ঘুমাও, ওখান থেকে স্টার্ট হয়ে যাবে।
যেই হলো, তারপর এখানে আপনারা একটা তাহলে সি শার্প মেজর কর্ড দুবার বাজাতে পারেন, ডু দিস, ঠিক আছে। আর তারপর আপনারা আবার যেমন শুরু করবেন সেখানে শুরু করতে পারেন এইভাবে। তো এইভাবে আমরা এই গানটা বাজাবো। এবার এই গানের যদি একটা বেস লাইন করা হয়, অর্থাৎ বেসটা মানে মোটা তারে যদি আমরা বেসটা বাজাই তাহলে কীরকম লাগবে শুনতে। সেম আমরা সি শার্প, ডি, ই আর বি এই চারটে নোটই বাজাবো, কিন্তু আমরা উপরের ই স্ট্রিংটাই বাজাবো। তাহলে আমরা জানি 8 নম্বর ফ্রেটে আমাদের সি আছে, আমরা জানি এটা হচ্ছে আমাদের এ, বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের সি। 8 নম্বর ফ্রেটে আমাদের সি আছে। তাহলে এখান থেকে আমরা যদি এরপরের নোটটা আমাদের 9 নম্বর ফ্রেটে 6 নম্বর তার আমাদের হচ্ছে সি শার্প। তাহলে সি শার্প এই জায়গাটা আমরা তাহলে বেসটা বাজাতে পারবো। তাহলে বেসটা বাজানোর সময় প্লেগটা আমরা ইউজ করব না, বেস বাজানোর সময় আমরা আঙুল দিয়ে বাজাবো এইভাবে, ঠিক আছে। ঠিক আছে, এটা এইভাবে আমরা স্টার্ট করলাম। তো এটা বেস অত্যন্ত ইজি ভার্সনে একটা দেখানো হয়েছে। তো 9 নম্বর ফ্রেট 6 নম্বর তার এইটাকে দুবার করে ঠিক আছে, দুবার ডবল করে পিক করা হবে 3 বার। আর তারপর 10 নম্বর ফ্রেট, তারপর 12 নম্বর ফ্রেট, ঠিক আছে। আমি বাজিয়ে দেখিয়ে দেবো, আপনাদের দেখে নেবেন। আর এইখানে এটা হলো আপনাদের একটা লাইন, আর ঠিক তার পরের লাইনটা হবে এইটা, ঠিক আছে। তো এইভাবে চলবে, এবং গানের অরিজিনাল নোটগুলোর ফ্লো যেভাবে চলছে সেই ফ্লোর সাথে সাথে যদি এইটা কেউ ব্যাকগ্রাউন্ডে করতে চান করতে পারেন। এইটাকে 3 বার ওপরের লাইনটা বাজানো হলো, তারপর একবার নিচের লাইনটা বাজানো হলো, অথবা একবার ওপরের লাইনটা একবার দ্বিতীয় লাইনটা, যেরকম গানের ফ্লো থাকবে সেই অনুযায়ী বাজানো যাবে। তো এবার আমি আপনাদের সব দেখিয়ে দিই এবং আপনারা দেখে নেন। তারপরে আমরা বেসটা বাজানোর সময় এইভাবে আমরা এই গানের বেসটাও বাজাতে পারবো, ঠিক আছে। যদি আপনারা বেস গিটার বাজান সেক্ষেত্রে এইটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমাদের এই সি শার্প, ডি, ই আর বি এই চারটে নোট আমাদের শুধু লাগবে, দিলে আমাদের জিনিসটা হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং আপনাদের সবার প্রিয় হানি সিংয়ের গানটা আপনারা বাজাতে পেরে হয়তো আপনাদের খুব ভালো লাগছে। তো যাই হোক, অভ্যাস করবেন, বাজাবেন এবং এনজয় করুন। আর কি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম বাংলা ভাষায় গিটার শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।